বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহ তাআলা আজকে আমাদেরকে হরফগুলা শেষ করার পরে এবং হরফগুলাকে আমরা কয়েকটা কাইফিয়তে ভাগ করার পরে আমরা আজকে হরফ কোনটা কোথা থেকে উচ্চারণ হবে সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় সাহায্য, অনেক বড় কৃপা। তো আলহামদুলিল্লাহ। তো আমি মাখরাজ এক এক করে বলছি যে কোথা থেকে উচ্চারণ হয়, আহ, সেটা আপনারা খেয়াল করবেন। এর পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালও দেখাই দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে। হলক কাকে বলে? আমাদের যে গলার যে অংশটা, হ্যাঁ, আমাদের যে গলার যে অংশটা, এর পরবর্তীতে এখান থেকে আমাদের মাথা শুরু হয়। হ্যাঁ, হলকের এটা হলো এই যে এটা, এটা পুরোটাই হলো হলক। হ্যাঁ, হলকের শুরু হলো এই যে এখানে, যেখান থেকে আমাদের বক্ষ, আমাদের বক্ষর শেষ, গলা শুরু। এখানে একটা গর্ত আছে, এটা এখান থেকে শুরু হবে। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা, হা, কোথাও বাধা খাবে না, একবার ভিতর থেকে বের হয়ে চলে আসবে। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা, হা। দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, এই যে এখানে, ওই যে আমাদের এই হ- গলার মধ্যে মাঝখানে একটা অংশ আছে, একটু ফুলে থাকে, এটা হলো হলকের মধ্যখান। হলকের মধ্যখান হইতে আইন, হা। এই যে দুইটা হরফ বললাম, এই দুইটা হরফ যার হয়ে যাবে তার আহ, তেলাওয়াতের ক্ষেত্রে, মানে শুদ্ধতার ক্ষেত্রে তার প্রায় 50%, 50% হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুইটা হরফ আইন, হা। আলহামদু আলামিন, আলহামদু আলামিন। আচ্ছা, তিন নাম্বার মাখরাজ, ফলকের শেষ হইতে গইন, খ। এটা পিছনে বেশি মেহনত করতে হবে, এটা এমনি চলে আসবে, গইন, খ। এরপরে চার নাম্বার, হ্যাঁ, চার নাম্বার মাখরাজ, জিব্বার গোড়া। আমাদের হলকের শুরু গেল, হলকের মধ্যখান গেল, হলকের শেষ গেল, এর পরবর্তীতে আমাদের জিব্বা শুরু হয় না? তো জিব্বা, হলক জিব্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ, দুই নক্তাওয়ালা কফ। মুস্তাকিম, মুত্তাকিন। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলা যাবে না, হ্যাঁ, কুল, কফ চাপ দিয়ে বলতে হবে। এর পরবর্তীতে হলো এখানে পাঁচ হবে আর কি। পাঁচ নাম্বার মাখরাজ, জিব্বার গোড়া থেকে, জিব্বার গোড়া গেল, এবার জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ, এটাও চলে আসবে। তাহলে আমাদের মাখরাজ জরুরি হলো এটা আর এটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে ছয় নাম্বার মাখরাজ, তাহলে জিব্বার গোড়া গেল, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম, এখন হলো জিব্বার মধ্যখান, জিব্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিম, জিমের মধ্যে ভাইব্রেশন আছে এবং কম ইয়ে আছে, স্যাঁতসেঁতে ভাব আছে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, তাহলে আমরা এটাকে আবার আবার রিপিট দিই, হ্যাঁ। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা, হা। দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন, হা। তিন নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন, খ। এরপরে দেখেন লাল যে ছোট এটা আছে, এটা হলো আমরা ওই আল্লাহ জিব্বা বলি বা ছোট জিব্বা বলি, হ্যাঁ, এটা। আর এটা হলো আমাদের বড় জিব্বাটা। তাহলে চার নাম্বার মাখরাজ, জিব্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ, দুই নক্তাওয়ালা কফ। পাঁচ নাম্বার মাখরাজ, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেশানু কাফ,
6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান। হ্যাঁ, জিহ্বার গোড়া গেল, জিহ্বার গোড়া গেল, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম। হ্যাঁ, এখন হলো জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তো এখানের মধ্যে হলো এই 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 হলো আমাদের দাঁত, উপরের দাঁত, এই নিচের দাঁত, আর এই উপরে যে অংশটা আছে এটা পুরাটাই হলো তালু, এই পুরাটাই তালু। আমরা যখন ওই তৈলাক্ত কোনো খাবার খাই তখন আমাদের উপরে সমান একটা জায়গা আছে জিহ্বার উপরে, ওইটাকে বলা হয় তালু, ওইখানে লেগে যায়, ওইটাই তালু। আচ্ছা, আশা করি সবার বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই 6টি মাখরাজ ইনশাআল্লাহ কালকে যেন সবার পড়া হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আপনাদের জিহানে আমলে আরো বারাকা দান করুন। এই জন্য বেশি বেশি পড়বেন, রব্বি জিদনি ইলমা। আচ্ছা।